হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আমি আবারও চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো চারিদিকে প্রচণ্ড পরিমাণে বিয়েবাড়ি চলছে আর কি, মানে 2025 থেকে 26 সিজনের মধ্যে মনে হয় যার যার বিয়ে করার ছিল সবাই বিয়ে করে নিয়েছে। এই 2025 থেকে 26-এর মধ্যে যার যার ব্রেকআপ করার ছিল তারাও করে নিয়েছে, যার সাথে চিটিং করার ছিল তারাও করে নিয়েছে। সেরকম মানুষ মানে প্রচণ্ড পরিমাণে বিয়েও করেছে আর কি। তো আমিও সেরকম একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম। বিয়েটা অ্যাকচুয়ালি ছিল আমাদের বাড়িরই, আমি বিয়ে দিতে গিয়েছিলাম। তো সকাল থেকে মোটামুটি ঠিকই ছিল না আমি যাবো কি যাবো না। তো তারপর ভাবলাম যে অনেকদিন আমি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ডও করিনি, তো যাওয়াই যায় আর কি। তো সেই জন্য হঠাৎ করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আর কি। তো আমাদের যেতে যেতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কারণ যেহেতু আমাদের এখান থেকে ডিস্টেন্সটা অনেক দূর ছিল। তো সেই জন্য মোটামুটি অনেকটাই রাতে গিয়ে পৌঁছোই আমরা। তখন আমরা যখন গেছি তখন বিয়ের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। আর এখন এই বিয়ে বাড়ির সবথেকে বড় সমস্যা হচ্ছে আশেপাশের কাকিমাগুলো যারা এসে হাতে মানে ধরে সিঁদুর দান করে দেয় আর কি, তারপর এসে কাপড় ধরার চেষ্টা করে, কিন্তু সেখানে এরকম কেউ ছিল না আর কি। তো এরকম কিছু হয়নি। তো মোটামুটি একটা কাকিমা ধরতে গিয়েছিল, কিন্তু ঠাকুরমশাই বলেছিল বলে তারপর যখন সবাই মিলে বললো তো উনি সরে গিয়েছিলেন, ওখানে কোনো সমস্যা হয়নি সেরকম। অ্যাকচুয়ালি কী বলতো, এক একটা টাইমের ফটো না এক একটা সময়ের মেমোরিকে আমাদের ধরে রাখতে খুব সাহায্য করে। হ্যাঁ, তখন এগুলো আগেকার দিনে ছিল না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যেহেতু আছে তো সেই জন্য কাউকে ফটো তোলার সময় ডিস্টার্ব করা আমার একদম পছন্দ নয় সিরিয়াসলি। না তো আমি কখনো এই কাজটা করি, আর না তো কেউ যদি আমার সাথে এটা করে আর কি, মানে আমি ফটো তুলছি মধ্যখানে যদি চলে আসে আমার সেটাতে খুব রাগ ওঠে, মানে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, মোটামুটি এখানে তারপর বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে ওরা বিয়ের পর যে ফটোশ্যুটগুলো থাকে সেগুলো করছিল আর কি। তো আমরা এদিকটা সরে এসেছিলাম, এসে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখতে দেখতে আমাদের অনেকটা রাতও হয়ে যায়। তো আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে আবার, তো সেই জন্য আমরা একদম খাবার হলের দিকে যাই আর কি। তো তারপর আমরা ওখানে খেতে বসে যাই। আর আমার প্লেটটা সবার থেকে আলাদা ছিল, মানে সবার প্লেটে ডিজাইন ছিল কিন্তু আমার প্লেটটা পুরো একদম সাদা সাদা দিয়েছিল আর কি। তো সেটাই আমি একটু নোটিস করছিলাম। তো এমনিতে মেনুতে কী ছিল সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ শর্টসে তো সব কিছু ডিটেলসে দিতে গেলে অনেকটা লং হয়ে যাবে, আর অত লং ভিডিও যেহেতু শর্টসে দেওয়া যাবে না, তো সেই কারণে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরের দিনে শেয়ার করবো আর কি। তো ওখানে আমাদের দই দিয়েছিল আর কি। তো আমি অনেক দিন পর কোনো এরকম অনুষ্ঠান বাড়িতে দেখলাম যে দই দিতে, তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, তার মধ্যে দইটা পুরো জমে গিয়েছিল আর কি। তো খেতে ভালোই লাগছিল। তো আইসক্রিমের থেকে আমার মনে হয় দইটা বেটারই ছিল। তো তারপর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর কি। আর যেহেতু অনেক কজনের খেতে বাকি ছিল তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। দেন তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পর আমার মাথা ব্যথা হয়ে গিয়েছিল, কারণ অনেক দিন পর আমি অনেকগুলো বেশ ক্লিপ সেটেছিলাম মাথার মধ্যে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।